সম্মানিত মসজিদের মুসল্লি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক যেটা নেশাদার দ্রব্য সেটাই মদ। ও কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক যেটা মদ সেটাই হারাম। এটা অস্পষ্ট নাকেরা শব্দ একে বলা হয়। তার মানে যেখানে যেটা যেই বস্তু হোক না কেন, লোহা যদি এমন বস্তু হয় যে খেলে বিবেক হারাবে, সেটাও মদ। লোহা মদ, এই কথা আপনাকে আমি বলিনি, আমি বলছি প্রত্যেক যেটা বস্তুতে বিবেকের ক্ষতি করে সেটাই মদ। আপনাকে আমি অনুবাদে কি দিয়ে বুঝাই? আর যেটাই বিবেকের ক্ষতি করে সেটাই হারাম। পরের বাক্যে বুঝেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম। হুজুরের লজ্জা হয় না? হুজুর জর্দা খায়, আবার বলে মাকরু। হুজুর ইমামতি করে, হুজুর ধর্মকে নিজের সম্পত্তি পেয়েছে, হুজুর জর্দা খায়, হুজুর বলে মাকরু। মাকরু মানে খারাপ। হুজুর খারাপ খায়, ইমামতিও করে। 250 জর্দা হুজুরকে খেতে বলেন তো একসাথে? আল্লাহ রাসূল তার পরিমাণ দেননি। তিনি বলেছেন, প্রত্যেক যে বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম হারাম। 1 কেজি খান, তিনি জর্দা খান, আর আপনি গুল মুখে দেন, আর আপনি তাহাজ্জুদ পড়েন। ধর্ম কাকে দেখাচ্ছেন? ধর্ম রূপক হুজুরের সামনে পেশ করিয়েন।